কি ব্যাপার ম্যাডাম, এত দেরি করলেন কেন? এই নিন আপনার পার্সেল। কত কত টাকা হয়েছে? ম্যাম আপনার পেমেন্ট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এভাবে লেট করে আসছেন, এতে তো আমার পরের পার্সেলটা দিতে দেরি হয়ে যাবে। সরি ভাইয়া, আমি আসলে জানতাম না যে এটার পেমেন্ট আগে থেকে করা থাকবে। আচ্ছা, আপনি এভাবে মুখ লুকায় রাখছেন কেন? আপনি একটু আপনার মুখটা দেখাবেন। কেন যেন মনে হচ্ছে আমি আপনাকে চিনি, আপনার আওয়াজটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। কি আজে বাজে কথা বলছেন আপনি? শুনুন, আমাদের পরিবারের একটা নিয়ম আছে। আমাদের পরিবারের মেয়েরা কখনো বাইরের পরপুরুষকে মুখ দেখায় না। আপনি যে কাজে এসেছেন, মানে ডেলিভারি দিতে এসেছেন, সেটা দিয়েছেন, আপনি এখন এখান থেকে চলে যান। না না, আমি কোনো উদ্দেশ্য নিয়ে আপনার মুখ দেখাইতে বলতেছি না। আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনাকে চিনি। আচ্ছা, আপনি কি আমার বোন অথই? বোন? না না, দেখুন দেখুন ভাইয়া, আমি আপনার বোন না, আর আমার কোনো ভাইটাই নেই। আপনি এখান থেকে চলে যান, আর তা না হলে আমি কিন্তু লোকজন ডাকতে বাধ্য হব। আপনি এখান থেকে চলে যান। এক মিনিট, তুই আমার বোন অথই না? মুখের সামনে থেকে ওনাটা সরা, সরাইতে বলছি। অথই, তুই? এ কি অবস্থা তোর? তোর পুরো শরীরে এরকম মারের দাগ কেন? কি হইছে? ভাইয়া, তোমরা তো সবকিছুই জানতে যে আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছি, কিন্তু বাড়ি থেকে কি কারণে পালিয়ে গিয়েছি সেটা তো আর জানতে না। একটা ছেলেকে ভালোবেসে তার হাত ধরে আমি চলে এসেছিলাম। আমি ওকে বিয়ে পর্যন্ত করি, আর এটা আমার শ্বশুর বাড়ি। কিন্তু জানো ভাইয়া, আমি না এই বাড়িতে একদম সুখে নেই। আমার হাজবেন্ড আমাকে উঠতে বসতে কথা শোনায়, আমাকে সবসময় মারধর করে। আর এই যে আমার গায়ে যে আঘাতের চিহ্ন দেখছো, এই সব কিছু আমার হাজবেন্ডের করা। এই, তোকে না বলছি আমার বাড়িতে কোনো ধরনের উল্টাপাল্টা কাজকর্ম চলবে না, তারপর তুই কাজ কেন করলি? হ্যাঁ, কেন করলি? এই অথই, এত কিছু হয়ে গেছে, তুই বাড়ি ফিরে যাসনি কেন? ভাইয়া, আমি কোন মুখ নিয়ে বাড়িতে যেতাম বলো তো? যেখানে আমি আমার বাবা মায়ের সম্মান নষ্ট করেছি, তোমাদের সম্মান নষ্ট করেছি, আমার বড় ভাইয়ের সম্মান নষ্ট করেছি, সেখানে আমি কোন মুখ নিয়ে বাড়িতে যেতাম? আর বাড়িতে গেলে কি তোমরা আমাকে হাসি মুখে মেনে নিতে, মন থেকে মেনে নিতে বলো? আমি জানি তোমরা আমাকে মানতে পারতে না, আর সেই কারণে সবকিছু মুখ বুঝে সহ্য করে এই বাড়িতে আমি রয়ে গেছি। আর আমার সাথে যা হবে তা তো হয়েই গেছে, এটা কোনো ব্যাপার না। আমার ভাগ্য তো আমি নিজেই নির্ধারণ করেছি, তাই আমি যে অন্যায়টা করেছি সেই অন্যায়ের ফল ভোগ করছি। বুঝতে পারছি, সব কিছু এখন আমার সামনে পানির মতো ক্লিয়ার। অনেক বুঝাইছি তোকে। আরে আমাদের পরিবারের একমাত্র মেয়ে ছিলি তুই। আমরা 3 ভাই, তারপরে তুই একটা বোন, অনেক আদরের একটা বোন ছিলি। কত ভালোবাসতাম তোকে, কোনো কিচ্ছুর অভাব বুঝতে দিই। যখন যেটা চাইছিস তোর সামনে হাজির করে দিছি। আর তুই এরকম একটা কাজ করলি, তোকে কত বুঝাইছি যে আজকালকার ছেলেরা কখনো মন থেকে ভালোবাসতে জানে না। এরা মিষ্টি মিষ্টি কথা বলে তোকে প্রেমের জালে ফাঁসাবে, তারপরে ওর জীবনটা বরবাদ করে দিবে। সেটাই তো হয়েছে, তাই না? এখন তো ভুগতেছিস। যাই হোক, আমাকে বল, ও কোথায় আছে? ওকে আমি মারতে মারতে থানায় নিয়ে তারপরে ওর ব্যবস্থা আমি করব। না না ভাইয়া, এইটা তুমি করো না। আর আমার হাজবেন্ড যদি জানে যে তুমি এখানে এসেছো আর আমি সবকিছু তোমাকে বলেছি, তাহলেও আমাকে মারতে মারতে মেরেই ফেলবে। আর কি কি করবে আমি সেটা নিজেও জানি না। ভাইয়া, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, চলে যাও। তুই পাগল হয়ে গেছিস? মাথা ঠিক আছে তোর? কি সব উল্টাপাল্টা কথা বলতেছিস? নিজের অবস্থা দেখছিস? মুখে মারের দাগ, পুরো শরীরে মারের দাগ, আর ও বলতেছে আমি এখানেই থাকি। না, এখানে তোর থাকা যাবে না। তুই এক্ষুনি আমার সাথে যাবি। শোন, আমি জানি তুই একটা অন্যায় করছিস, তার মানে এই না যে তোকে আমরা আমাদের পরিবার থেকে বের করে দিচ্ছি। আমরা রাগ করেছিলাম, ঠিক আছে, তাই বলে তোর এরকম অবস্থায় তোকে আমি এভাবে ফেলে রেখে যেতে পারি না। আমি সবাইকে বোঝাবো, আমি বলবো সবাইকে, আমি বুঝিয়ে বলবো যে আমার বোনটা একটা ভুল করছে, আমরা তাকে মাফ করে দিব। তোর জীবন এরকম একটা নরকে পরিণত হবে এটা তো আমি দেখতে পারবো না। নেভার। তুই চল আমার সাথে আমাদের বাড়িতে চল, বাকিটুকু আমি দেখবো। ভাই, একটু বোঝার চেষ্টা করো, এমন পাগলামি করো না। তুমি কেন বুঝতে পারছো না? আমার এখন বিয়ে হয়ে গেছে, আমি চাইলেই হুটহাট করে সব জায়গায় যেতে পারি না, যেতে পারবো না। বিয়ে হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে তো কি হয়েছে? তোর জীবনের কোনো মূল্য নাই? আমি এইভাবে তোর বড় ভাই হয়ে এরকম নিজের চোখের সামনে দেখতে পারবো না যে আমার বোনের জীবনটা এইভাবে শেষ হয়ে যাচ্ছে। তুই চল আমার সাথে, চুপচাপ তুই আমার সাথে চলবি, চল। ভাই, একটু বোঝার চেষ্টা করো। আমি যদি সত্যি সত্যি এখান থেকে চলে যাই, তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। শুধু আমার জীবন না, আমার সাথে সাথে যে একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে, তার জীবনটাও নষ্ট হয়ে যাবে। ছোট্ট প্রাণ শেষ হবে মানে?
হ্যাঁ ভাইয়া, আমি প্রেগনেন্ট। অথই, তুই হয়তো এটা কখনো বুঝতে পারিসনি যে তুই যখন আমাদের বাড়ি থেকে পালিয়ে বের হয়ে আসলি আমাদের পুরো পরিবারটার অবস্থা কি হয়ে গেছিল। প্রত্যেকটা মানুষ এমন অবস্থা হয়ে গেছিল যেন আমাদের পুরো পরিবারটা বরবাদ হয়ে গেছে। একটা বারের জন্য কারো কথা চিন্তা করলি না। যেই মানুষগুলো তোকে ছোট থেকে বড় করলো, লালন পালন করলো, সেই মানুষগুলোর কথাও তুই চিন্তা করলি না। সবার কথা উপেক্ষা করে তুই এমন একটা ছেলের হাত ধরে চলে আসলি যে ছেলেটা আজকে তোর এরকম অবস্থা করছে। তোকে মারতে মারতে তোর শরীরের একদম নাচেহাল অবস্থা করে দিছে। তুই কি ভাবতেছিস তোর পেটে বাচ্চা, এই জন্য তোর পরিবার মানে আমরা তোকে কোনোদিন মেনে নিব না? তুই তখন আমাদেরকে ভুল বুঝেছিলি, এখনো বুঝতেছিস? ভাইয়া ছাড়ো না আমার কথা, তুমি এখান থেকে চলে যাও। আমি তো তোমাকে বললামই, আমি সবকিছু হাসি মুখে মেনে নিয়েছি। আমার সাথে যা হবার তা হয়ে যাবে। আমি যদি এখন তোমার সাথে চলে যাই না, তাহলে একদিন ঠিক আবার আমাকে এই বাড়িতে ফিরে আসতে হবে। আর ফিরে আসার পর সবার কাছ থেকে আমার কটু কথা শুনতে হবে। সমাজের মানুষ আমাকে নিয়ে ছিছি করবে, হাসি ঠাট্টা করবে, আমার মুখে থুতু দিবে। আর তাছাড়া আমার তো বাবা মা আছে এখনো, আমার বাবা মাকে নিয়েও তারা কথা বলবে। আমি চাই না আমার কারণে আমার ফ্যামিলির কোনো লোক ছোট হোক, কোনো কথা শুনুক। তাই আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি এখান থেকে চলে যাও। আমি কোনো অশান্তি চাচ্ছি না, আমি আমার মতো করে সবকিছু সামলে নিতে পারবো। কি সামলে নিবি তুই? হ্যাঁ, কি সামলে নিবি? এরকম অবস্থা দেখার পরেও তোকে আমি এখানে রেখে যাব, তুই এটাই ভাবতেছিস? কখনো না। আরে যে মান সম্মানের কথা বলতেছিস, যখন আমাদের বাড়ি থেকে পালাইছিলি তখন আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াইছিল এটা তো তখন চিন্তা করিসনি। তাহলে এখন কেন চিন্তা করতেছিস? আমি তোকে বলছি তুই আমার সাথে যাবি মানে যাবি। আর ও কোথায়? ও যেখানেই থাকুক না কেন, ওকে একবার আসতে দে, তারপরে ওকে মারতে মারতে কোথায় নিয়ে দাঁড় করাইতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুই চল আমার সাথে। ভাইয়া, ভাইয়া।